আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গড়বেতার সর্বমঙ্গলা মায়ের মন্দির যাব, এবং তো মন্দিরটা খুবই রহস্যজনক, মন্দিরের অনেক কাহিনী আছে। রাকেশ দা, বলো কেমন লাগছে আজকে সর্বমঙ্গলা? ভালো লাগছে, মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের দর্শন করব। আগে কখনো গিয়েছিলে তুমি? না না না। কথিত আছে একবার এক যোগী সাধক এই অঞ্চলে এসেছিলেন। ওই সাধকই মন্ত্র বলে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তাই শুনেই গড়বেতায় এসেছিলেন। শবসাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে। তার জেরে মহারাজ বিক্রমাদিত্যকে দেবী অলৌকিক ক্ষমতা দান করেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু, তোমরা দেখছো ডিম হাউস উৎসব। এখানে রিলস নয়, রিয়েল স্টোরি দেখানো হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার অনেক দিনের পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গড়বেতার সর্বমঙ্গলা মায়ের মন্দির যাব, এবং ওখানে শুনেছি মায়ের মন্দিরটা, ওখানে আমার একজন বন্ধুর বাড়ি আছে, বলেছিল আমাকে ওখানে যেতে। তো মন্দিরটা খুবই রহস্যজনক, মন্দিরের অনেক কাহিনী আছে। সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, বেশি দেরি করব না। বাড়ি থেকে বেরিয়েছি 9:40-এ। তো আজকে বাইকে রওনা দেব, ঠিক আছে? বাইকে যাব আমি আর আমার সঙ্গে একজন বন্ধু আছে। আজকে আমি আর রাকেশ দা যাচ্ছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। রাকেশ দা, বলো কেমন লাগছে আজকে সর্বমঙ্গলা? ভালো লাগছে, মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের দর্শন করব। আগে কখনো গিয়েছিলে তুমি? না না না, আমারই ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট টাইম। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম। তো আমরা দুজনেই আজকে গড়বেতার সর্বমঙ্গলা মায়ের মন্দির যাব। ওখানে পুরোহিতের কাছ থেকে সমস্ত কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। তার সর্বমঙ্গলা মন্দির, যার সঙ্গে জুড়ে গিয়েছে কিংবদন্তি। কথিত আছে একবার এক যোগী সাধক এই অঞ্চলে এসেছিলেন। সেই সময় এই জায়গা ছিল শুধুই জঙ্গল। লোকে বলতো বগড়ির জঙ্গল। ওই সাধকই মন্ত্র বলে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের মাহাত্ম্যের কথা নাকি পৌঁছয় মগধরাজ বিক্রমাদিত্যের কানে। তিনি তাই শুনেই গড়বেতায় এসেছিলেন। শবসাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে। তার জেরে মহারাজ বিক্রমাদিত্যকে দেবী অলৌকিক ক্ষমতা দান করেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলার বর্গী আক্রমণের কাহিনী। বর্গীরা এই মন্দিরের বারে বারে হানা দিয়েছে, নষ্ট করে দিয়েছে মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তি। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির সংগ্রহ করে নতুন করে বিগ্রহ এখানে পূজিতা হন দুর্গা রূপে। পঞ্চমী তিথিতে হয় দেবীর আরাধনা। ওই দিন মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়।
দেবীকে নিত্যভোগ দেওয়া হয়। পাশাপাশি বিশেষ দিনে আছে বিশেষ ভোগের ব্যবস্থা। মকর সংক্রান্তিতে দেওয়া হয় পিঠে।